পাল তুলে দে। আমরা চেষ্টা করলাম, গিয়েও শোনালাম। এইটা অতটা জানা নেই, আমাদের আয়ত্তের বাইরে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের সাথে নিজে সকাল বিকাল সাজে, নিজের সাথে নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে, পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার কাছে ফিরি বারে বার। ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। যাই হোক, এবার এই কমিটিকে নিয়ে আজকের এই অনুষ্ঠানের আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমিন নবী আমার মুক্তি দাতা সবার। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দেখো দেখো জগৎবাসী, দেখো দেখো রবি
শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি এলো নেমে ফারেশতারা দেখে হলো আত্মহারা হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম জাহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার একদিন আমার দয়ার রাসূল বনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন এক হরিণী আমার নবীজিকে চিনতে পারলো আর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনেছি আপনি দয়ার নবী আপনি মায়ার নবী একটু যদি আমাকে উপকার করতেন তাহলে আমার খুব ভালো হতো তখন আমার দয়ার রাসূল বললেন কি করতে হবে সেই হরিণী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে তারা বিনা দুধ খাওয়ায় জঙ্গলে পড়ে রয়েছে আপনি যদি একটু দয়া করে আমাকে ছেড়ে দিতেন তাহলে আমার বাচ্চাগুলোকে আমি দুধ পান করিয়ে আবার ফিরে আসতাম আমার দয়ার রাসূল কি করলেন পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে কেন কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার এই কথা শোনার পর আমার দয়ার রাসূল সেই হরিণটাকে ছেড়ে দিলেন হরিণ চলে যাওয়ার পর সেই হরিণের শিকারী যে হরিণটাকে শিকার করেছিল সেই হরিণের শিকারী পৌঁছে গেল আর জিজ্ঞাসা করছে আমার হরিণটা কোথায় গেল আমার দয়ার রাসূল বললেন ভাই হরিণ তার বাচ্চাগুলোকে দুধ পান করানোর জন্য গিয়েছে আমি ছেড়ে দিয়েছি আবার ফিরে আসবে তখন সেই হরিণের শিকারী বলছে এটা কখনো সম্ভব হরিণ আবার ফিরে আসবে আমার দয়ার রাসূল বললেন হ্যাঁ ফিরে আসবে যদি না বিশ্বাস হয় তাহলে তুমি আমাকে জামিন ডাকতে পারে জামিন ডাকতে পারো তখন কি বলছে হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো হরিণ যখন ছেড়ে দিল শিকারী তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার সেই হরিণী তার বাচ্চাগুলোকে যখন দুধ পান করিয়ে আবার ফিরে আসলো যেখানে আমার দয়ার রাসূল মায়ার রাসূল জামিন আছেন সেই হরিণের শিকারী দেখে অবাক হয়ে গেল আর জিজ্ঞাসা করছে কে তুমি তখন সেই অবলা হরিণের জবান খুলে গেল আর কি উত্তর দিচ্ছে দুধ পিলায় ফিরল হরিণ যেথায় ছিল নবীজি জামিন দুধ পিলায় ফিরল হরিণ যেথায় ছিল নবীজি জামিন দেখে শিকারী অবাক হলো একই সেই আল আমিন অবলা হরিণ কথা বলে তুমি যে শেষ নবী হলে শিকারী শুনে
আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। ধন্যবাদ। আর একটু থেকে যেতে হবে আপনাদের। বড় মিয়া তুমি চলে গেলে দরদি আমার কোথা পাবো, কারে আমি এ ব্যথা জানাবো, কারে এ গান শোনাবো। চলে যাবেন না। এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী। একগোছা চাবি পাওয়া গেছে, যেন একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম বন্ধু আমার চললাম। একগোছা চাবি পাওয়া গেছে, গানটা শুনতে পেয়েছে? একগোছা চাবি পাওয়া গেছে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আকাশে দেখা দিল গগন পারে, সমুখে ওই হেরিতাই তোমার কিরণ পৌঁছাবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার। মোটর বাইকের চাবি প্রমাণ দিয়ে নিয়ে যাবে না। হোজাইফা তোমরা ঠিক করে নাও না, তোমরা আমাদের তো না না, উই হ্যাভ নো অবজেকশন। কোনো ইমরান আজহার একটা করে গাক, তারপরে তোমরা দুজন গাইবে আর ফিরতে হবে সকলকে। কাল আবার সকাল 10টা থেকে পাক মাহফিল, ওয়াজের মাহফিল, সেখানে আসতে হবে। আর এখন চলুক আমাদের শিল্পীদের গজল গাওয়া। তো শুনছিলেন কালামদার খণ্ড থেকে খুব সুন্দর ফরমাইশি মোতাবেক কিছু গজল। তো এখন আপনাদের সম্মুখে আমি ফরমাইশি মোতাবেক এটি গজল পরিবেশন করে শোনাবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ সবাইকে একদিন ছাড়তে হবে, এই দুনিয়া থেকে সবাইকে একদিন বিদায় নিতে হবে। সেই সম্পর্কে একটি ফরমাইশি মোতাবেক গজল পরিবেশন করে শোনাচ্ছি, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। এলো বিদায় বেলা আর করিস না হেলা, এলো বিদায় বেলা আর করিস না খেলা, এলো বিদায় বেলা আর করিস না খেলা। থাকতে সময় খুঁজে নে তোর আসল পরিচয়, সময়টা খেলায় চলে যায়, সময়টা খেলায় চলে যায়। এলো বিদায় বেলা আর করিস না খেলা, এলো বিদায় বেলা আর করিস না খেলা। থাকতে সময় খুঁজে নে তোর আসল পরিচয়, সময়টা খেলায় চলে যায়, সময়টা খেলায় চলে যায়। এই মৃত্যু থেকে আমরা যদি সারা জীবন তপস্যা করি, এই মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। মৃত্যু কাউকে ছাড়ে না, জেনেও করিস কেন বাহানা, জেনেও করিস কেন বাহানা। সব কিছু রহিবে পড়িয়া, কবর হবে তোর ঠিকানা, কবর হবে তোর ঠিকানা। ছিল যারা আপনজন আর হবে না প্রয়োজন, ছিল যারা আপনজন আর হবে না প্রয়োজন। একা তোকে যেতে হবে ছেড়ে এই মায়া, সময়টা খেলায় চলে যায়, সময়টা খেলায় চলে যায়। এলো বিদায় বেলা আর করিস না খেলা, এলো বিদায় বেলা আর করিস না খেলা। থাকতে সময় খুঁজে নে তোর আসল পরিচয়, সময়টা খেলায় চলে যায়, সময়টা খেলায় চলে যায়। আমরা দুনিয়ার নেশায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে আখিরাতের কথা চিন্তা করি না, আমাদের মৃত্যু হবে এ কথা আমরা চিন্তা করি না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। কিসের মোহে পড়িয়া খোদাকে গেছো তুমি ভুলিয়া, খোদাকে গেছো তুমি ভুলিয়া। রঙিনে দুনিয়ায় মাতিয়া, রঙিনে দুনিয়ায় মাতিয়া। নামাজ রোজা ছাড়িয়া, নামাজ
তোরই হবে উপায় সময়টা হেলাই চলে যায় সময়টা হেলাই চলে যায় লোভী তাই বেলা আর করিস না খেলা লোভী তাই বেলা আর করিস না খেলা থাকতে সময় খুঁজে নে তোর আসল পরিচয় সময়টা হেলাই চলে যায় সময়টা হেলাই চলে যায় অতি মূল্যবান কথাই কবি লিখছেন শুনুন আজকে মসজিদের মাইকে 5 ওয়াক্তের আজানে আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে আল্লাহর ঘরে এসো আমরা সেই দাওয়াতকে ইনকার করে চলে যাই কিন্তু একদিন ওই মসজিদের মাইকে তোমার নামটা ঘোষণা করা হবে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে ওনার জানাজা হবে জোহর বাদ আসর বাদ একদিন তোমার নামটা ওই মসজিদের মাইকে ওই ঘোষণা করা হবে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন তোর কাফনে ডাকিবে সোনামো প্রিয়জন জানাই পেরে কত দুঃখ প্রিয়জন জানাই পেরে কত দুঃখ মসজিদে মাইকে হাকিবে মসজিদে মাইকে হাকিবে নিথর দেহ নীরব হয়ে থাকিবে নিথর দেহ নীরব হয়ে থাকিবে পড়বে সবাই জানাজা উঠবে কাঁধে কাটিয়া পড়বে সবাই জানাজা উঠবে কাঁধে কাটিয়া শেষ দিনেরই কথা ভাবো থাকিতে সময়টা হেলাই চলে যায় সময়টা হেলাই চলে যায় লোভী তাই বেলা আর করিস না খেলা লোভী তাই বেলা আর করিস না খেলা থাকতে সময় খুঁজে নে তোর আসল পরিচয় সময়টা হেলাই চলে যায় সময়টা হেলাই চলে যায় শোনালাম শিক্ষামূলক গজল তো এখন আপনাদের সম্মুখে এখন এমডি ইমরানের একটা গজল চট করে আমরা শুনে নেব, তারপরে এমডি আবুল কালাম, এমডি হুজাইফা, তারপরে ঘরে ফেরা। সে এক সাংঘাতিক ব্যাপার। চলুন। শুনছিলেন হ্যাঁ, একটু বাকি আছে। হ্যাঁ, বলুন অসুবিধা নেই। একটুখানি বাকি আছে। জাহাঙ্গীর আছে সামনে, জাহাঙ্গীর সবসময় সামনে আছে। জাহাঙ্গীর এই তো আমাদের ভারত সাউন্ড, অ্যাকচুয়ালি রানীগড় নাকি জাহাঙ্গীর, রানীগড়ের ভারত সাউন্ড বলেছি তো, দিয়ে আসুন কয়েকটা রাউন্ড, যেন খরচ হয়ে গেল কয়েকটা বিদেশি পাউন্ড। এত ভালো সাউন্ড, কি সুন্দর হাসি তোমার, তোমায় আমি চাই। আর রহমানদার ডেকোরেটার্স, আমার রহমানদার ভাই ডেকোরেটার্স, আবার কালাম ভাই, আমার হুজাইফা, এরা বলছিলেন যে এত সুন্দর ডেকোরেশন, অ্যাজ এ ওয়েল ডেকোরেশন, তাই না? মন মুগ্ধ করে এবং এটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। সোনাখালী বাজার কেন্দ্রীয় জালসা কমিটি কার্পণ্য করেনি, সেই রাস্তা দিয়ে আলো দিয়ে সাজিয়ে কি সুন্দর প্যান্ডেল, কি সুন্দর মেহরাব, এত সুন্দর মঞ্চ, এলইডি স্ক্রিন, এত সুন্দর সাউন্ড, এত ওয়েল আয়োজন, রয়্যাল আয়োজন আপনাদের জন্য। এবং খুব সচরাচর সব কমিটি এটা দিতে পারে না, তাই না? এটা বড় কথা, বড় কিছু নয়, গর্ব করার কিছু নয়, ব্যয় সাপেক্ষ। এবং এখানে রুচির পরিচয় হয়, কি ইউটিউবার, তাই তো? রুচিবোধের পরিচয় হয়। সাজাতে গোছাতে গেলে রুচি লাগে, এবং রুচি তো সকলের আমাদের আছে, কম আছে বেশি আছে। এবং সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিভিন্ন পরিকল্পনা মাথার মধ্যে এনে, যেমন গণবিবাহ, বাবা মা যারা মেয়ের বাবা মা, তাদের যন্ত্রণা লাঘব করতে হবে, করোনাগ্রস্ত পিতা মাতা, মেয়েটার চিন্তা মুক্ত করতে হবে, তাই গণবিবাহের আয়োজন। এবং এই প্যান্ডেল, এই ডেকোরেশন সবকিছু বেরিয়েছে যাঁর মাথা থেকে, তিনি এই জলসা কমিটির সম্পাদক এবং বিধায় বাজার কমিটির সম্পাদক, সোনাখালী বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক ইব্রাহিম মোল্লা, এবং যোগ্য সঙ্গত করেছেন সভাপতি বাবলু বিদ্যে, সহকারী সভাপতি লিয়াকত সর্দার, সহ সম্পাদক রাজেশ মোল্লা, বিশেষ কর্মকর্তারা আমার মনিদারা সকলে, কোষাধ্যক্ষ রফিক সরকার, সবাই মিলে সংগ্রাম। হয়তো আমার জানা নেই, সেই জন্য আপনারা কিছু মনে করবেন না। আমরা এখন ইমরানের পরিবেশনা শুনে নেব, নিয়ে তারপরে আমাদের দুই প্রতিষ্ঠিত শিল্পী, তারপরে আজ রাতের মতো বিদায়।
ঠিক হ্যালো হ্যাঁ যাই হোক শুনলেন এতক্ষণ সকল শিবির কোন থেকে সুন্দর কিছু ফরমেশনমূলক কালাম। এখন আপনার সম্মুখে আমি ফরমেশনমূলক কালাম খোদার বন্ধু এসেছি সেই কালামটি ছোট্ট করে পরিবেশন করে তারপর আমাদের পরবর্তী শিল্পী আমার ওস্তাদ এমডি হুজাইফাতা আবুল কালাম হাতে দিয়ে দেবো মাইক্রোফোন। খুবই ছন্দের মাধ্যমে লিখছে দেখুন টাইমটা বাড়ি দেওয়া আল্লাহ আল্লাহ বলছে খোদার কাবা আল্লাহ আল্লাহ বলছে খোদার কাবা আল্লাহ আল্লাহ বলছে খোদার কাবা বলে ডবি শোষে ও কাবাসী বলে ডবি শোষে ও কাবাসী খোদার রহমত তোমাদের উপর ঝরেছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে। অতি সুন্দর কথাই কবে লিখছে দেখো যারা চিনবে এই নবীকে তারা হবে খোদার পিয়ারা নবীর আদেশ মানবে যারা নবী হবে তাদের সাহারা যারা নবীর হবে তারা আল্লাহ পাবে যারা নবীর হবে তারা আল্লাহ পাবে নবীর হাতে সাফায়াত সুপে দিয়েছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে। তারপর কত সুন্দর কথায় আরো কি বলতে শোনো 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 বলে জিবরিল পাইনি গরমিল আল্লাহ নবী দুজনের মাঝে আল্লাহ রহমান নবী রহমান দুটি নামেতে শান্তি আছে নবী আল্লাহ দেখায় আল্লাহ নবী দেখায় নবী আল্লাহ দেখায় আল্লাহ নবী দেখায় বলে মাতে দুজনে মিলে রয়েছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে। শেষ কথার মাধ্যমে কবি আরো লিখছে দেখো 1400 বছর আগে যদি আল্লাহ মক্কায় আমায় পাঠাতো নিজে চোখে দেখতাম নবীকে জান্নাতের আশা মিটে যেত সাহাবীদের দলে আমি থাকতাম মিলে সাহাবীদের দলে আমি থাকতাম মিলে মইদুল ইসলামের স্বপ্ন আধুরা আছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 আল্লাহ আল্লাহ বলছে খোদার কাবা খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে। শুনলে হঠাৎ চেপে গেল যেতে পারে ঠান্ডা গরম, তবে কমিটি ব্যবস্থা করেছে সত্যি এই সামিয়ানার ভিতরে ঠান্ডা লাগার কোনো প্রশ্নই ওঠে না, এত সুন্দর ব্যবস্থাপনা। আর এবারে আমরা এমডি হুজাইফা দেখেনি সুরের ভুবনে তার কারিশমা,
আর লেখালেখি চলছে জলসা কমিটিকে নিয়ে, নিশ্চয় আমার কালাম ভাই এমডি আবুল কালাম, লেখা প্রায় সমাপ্ত, সুন্দর হস্তাক্ষর। আমি কোনোদিন লিখতে দেখিনি, অ্যাট ফার্স্ট মাই প্রথম দেখলাম। খুব ভালো হাতের লেখা, তাড়াতাড়ি লিখছেন অথচ সুন্দর, না পড়তে পারার কোনো কারণ নেই। এমডি হুজাইফা। ঠিক, হ্যালো হ্যালো। ইতিপূর্বে শুনলেন আপনাদের সম্মুখে সকল শিল্পী, মানে আমাদের দুই সহসাথী, আমাদের আজাহরউদ্দিন এবং ইমরান ফারহাদ, তাদের কণ্ঠ থেকে শুনলেন দুটো ছোট ছোট গজল শোনালেন। কমিটির তরফ থেকে একটি গজল এর আগেও বলেছিলেন এবং এখনও বললেন, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যেসব গজলগুলো আমরা জানি সেইগুলো বললে আমরা গিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন